আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পাল্টা আক্রমণে আরও একটি অঞ্চল ছিনিয়ে নেওয়ার দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দিব মার্কিন দূতের স্বীকারোক্তি, মিথ্যার উপর ভিত্তি করে ইরাকে আগ্রাসন চালানো হয়েছিল। এদিকে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদীদের সব ষড়যন্ত্র অকার্যকর করতে পারে পবিত্র হজ, বলছে ইরানের সর্বোচ্চ নেতা। এবং জানিয়ে দিব ইউক্রেনে ৭৭ বেসামরিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে রাশিয়া। এদিকে ভারী যুদ্ধাস্ত্র সরঞ্জাম হস্তান্তর করবে ওয়াগনার। সর্বশেষ জানিয়ে দিব বিজ্ঞান ও প্রযুক্তিতে ইসরায়েলকে অর্থ দেবে না যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। পাল্টা আক্রমণে আরও একটি অঞ্চল ছিনিয়ে নেওয়ার দাবি ইউক্রেনের। রাশিয়ার শক্ত প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দক্ষিণাঞ্চলের আরেকটি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছে ইউক্রেনীয় সেনারা। খবর কিয়েভ পোস্টের। ওই ভিডিওতে ইউক্রেনের সেনা সদস্যরা জানান, পাল্টা আক্রমণ শুরুর পর এখনো পর্যন্ত 9টি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে। 130 বর্গ কিলোমিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও জানান তারা। সোমবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ইউক্রেনের সেনারা একটি বিধ্বস্ত ভবনের সামনে পতাকা উড়াচ্ছে। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন জানান, ওয়াগনার যোদ্ধারা চাইলে বেলারুশে যেতে পারে অথবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তি করে কাজ করতে পারবে। তবে রাশিয়ার গণমাধ্যমের তথ্য মতে প্রিগোজিন এখনো তদন্তের আওতায় আছেন, বহাল আছে ফৌজদারি মামলাও। ভাষণে ওয়াগনার বিদ্রোহের দমনে নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনাও জানান পুতিন। মিথ্যার উপর ভিত্তি করে ইরাকে আগ্রাসন চালানো হয়েছিল মার্কিন দূতের স্বীকারোক্তি। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জন কেরি বলেছেন, ইউক্রেনের বর্তমান সংঘাত ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে। রোববার সন্ধ্যায় ফ্রান্সের টেলিভিশন এলসিআই কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এলসিআই টেলিভিশনের সাংবাদিক দারিউস রচেভিনের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হন জন কেরি। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানকে পশ্চিমা দেশগুলো আগ্রাসন হিসেবে দেখে থাকে। এ বিষয়ে রচেভিন ও জন কেরির মধ্যে তর্ক বিতর্ক হয়। রচেভিন বলেন, 2003 সালে আমেরিকা মিথ্যার ওপর ভিত্তি করে ইরাকে আগ্রাসন চালিয়েছিল। রচেভিনের এক কথার সঙ্গে জন কেরি দ্বিমত পোষণ করে বলেন, এটি কোনো অপরাধ নয়, কারণ প্রেসিডেন্ট জর্জ বুশের বিরুদ্ধে এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে জন কেরি বলেন, সে সময় কতগুলো ঘটনাকে ব্যবহার করে এই সংঘাতে জড়ানো হয়েছে, যার বিরুদ্ধে তিনি নিজেও কথা বলেছেন। এ সময় কেরি স্বীকার করেন যে প্রমাণের ভিত্তিতে ইরাকের অভিযান চালানো হয়েছে তা ওই সময় মিথ্যা ছিল এবং জনগণও জানত না এটা মিথ্যা। জন কেরি এই যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা স্বীকার করলেও মার্কিন সিনেটর ভোটাভুটিতে তিনি ইরাকে আগ্রাসন চালানোর পক্ষে ভোট দিয়েছিলেন। তার এই দ্বৈত অবস্থানের দিকে রোসেভিন ইঙ্গিত করলে জন কেরি প্রসঙ্গে পাল্টে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে শুরু করেন। সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের সব ষড়যন্ত্র অকার্যকর করতে পারে পবিত্র হজ, বলছে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি বলেছেন, বর্তমানে একতা ও আধ্যাত্মিকতা ও সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের পক্ষ থেকে আগের চেয়ে অনেক বেশি শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার। আমেরিকা সহ সাম্রাজ্যবাদের কেন্দ্রগুলো মুসলমানদের ঐক্য, মুসলিম জাতি, দেশ ও সরকারগুলোর সমঝোতা এইসব জাতির তরুণ প্রজন্মের মধ্যে ধর্মানুরাগের কঠোর বিরোধী এবং তারা যে কোনো উপায়ে তা মোকাবেলা করছে। তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ যেসব পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোকে বাতিল ও
অকার্যকর করে দিতে পারে এই হজ। সর্বোচ্চ নেতা বলেন, আমাদের সবার অর্থাৎ সব জাতি ও সরকারের দায়িত্ব হচ্ছে আমেরিকা ও ইহুদিবাদীদের এই শয়তানি চক্রান্তের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলা। এবারের পবিত্র হজ উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন। তার এই হজ বাণী আজ প্রকাশিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার পূর্ণাঙ্গ হজ বাণী বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লি আলা রাসূলিল আযম মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলিহিত তাইয়্যিবিন ওয়া সাহবিল মুনতাজিবিন। ইব্রাহিমী হজের ডাক ও এর বিশ্বজনীন আহ্বান এবারও ইতিহাসের হৃদয় থেকে গোটা বিশ্বকে সম্বোধন করেছে এবং আল্লাহকে স্মরণকারী সচেতন ও সজাগ মানুষের হৃদয় উৎসাহিত উদ্দীপ্ত হচ্ছে। আহ্বানকারীর এই আহ্বান গোটা মানব জাতির জন্য। আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, অর্থাৎ পবিত্র কোরআনে 22 থেকে 27 একাংশ এবং কাবা সব মানুষের জন্য পবিত্র আয়োজক ও পথ প্রদর্শক। মক্কাতেই মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর তৈরি হয়েছিল। ওই ঘর বিশ্ববাসীদের জন্য হিদায়েত ও বরকতের উৎস। কাবা শরীফ মুসলমানদের মনোযোগের প্রধান স্থান ও কেন্দ্রবিন্দু হিসেবে এবং পবিত্র হজের অনুষ্ঠান বৈচিত্র্যময় মুসলিম বিশ্বের ছোট্ট একটা নমুনা বা প্রদর্শনী হিসাবে গোটা মানব সমাজ এবং বিশ্বের সব মানুষের শান্তি, সুস্থতা ও নিরাপত্তা বিধানে ভূমিকা রাখতে পারে। হজ সমগ্র মানবতার আধ্যাত্মিক, নৈতিক ও আর্থিক উন্নতি সাধন করতে পারে। বর্তমানে মানব জাতির জন্য এটা অত্যাবশ্যক। বর্তমানে ও ভবিষ্যতে মানব জাতির মধ্যে নৈতিক অধপতন ঘটানোর জন্য সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ যেসব পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোকে বাতিল ও অকার্যকর করে দিতে পারে এই হজ। এজন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে মুসলমানদেরকে প্রথমে হজের জীবনদায়ক আহ্বান সঠিকভাবে শুনতে হবে এবং তা বাস্তবায়ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এই আহ্বানের দুটি প্রধান ভিত্তি হচ্ছে একতা ও আধ্যাত্মিকতা। মুসলিম বিশ্বের বস্তুগত ও আধ্যাত্মিক উন্নতি এবং গোটা বিশ্বকে আলোকিত করার গ্যারান্টি হচ্ছে এই ঐক্য ও আধ্যাত্মিকতা। প্রিয় হজ পালনকারী ভাই ও বোনেরা, এই অনন্য দায়িত্বের রহস্য চাবিকাঠি নিয়ে গভীর চিন্তা ও অন্বেষণ করার জন্য হজের সুযোগের সদ্ব্যবহার করুন এবং এটিকে আপনার বাকি জীবনের জন্য অবলম্বন করুন। বর্তমানে একতা ও আধ্যাত্মিকতা সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদীদের পক্ষ থেকে আগের চেয়ে অনেক বেশি শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার। আমেরিকা সহ সাম্রাজ্যবাদীদের কেন্দ্রগুলো মুসলমানদের ঐক্য, মুসলিম জাতির দেশ ও সরকারগুলোর সমঝোতা এসব জাতির তরুণ প্রজন্মের মধ্যে ধার্মিকতার কঠোর বিরোধী এবং তারা যে কোনো উপায়ে তা মোকাবেলা করছে। আমাদের সবার অর্থাৎ সব জাতীয় সরকারের দায়িত্ব হচ্ছে আমেরিকা ও ইহুদিবাদীদের এই শয়তানি চক্রান্তের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলা। সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের চেতনাকে জোরদার করুন এবং আপনার পরিবেশে তা প্রচার ও প্রতিষ্ঠা করাকে নিজের দায়িত্ব বলে মনে করুন। আমি ইরানি এবং অ-ইরানি সব হাজির হজ যাতে আল্লাহ কবুল করেন ও তারা যাতে সফল হতে পারেন সেজন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছে এবং সকলের জন্য হযরত বাকিয়াতুল্লাহ আজমের অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের দোয়া কামনা করছি। তার জন্য আমাদের আর্থা উৎসর্গ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূত্র পার্স টুডে। ইউক্রেনে ৭৭ বেসামরিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে রাশিয়া।